ইরান যুদ্ধের মাত্র 1 মাসের মাথায় থমকে গেছে পৃথিবীর চাকা। যে হুরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস প্রবাহিত হতো তা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভয়াবহ সংকটের মুখে পুরো বিশ্ব। এই সংকট এখন কেবল তেলের সংকট নয়, বরং রূপ নিয়েছে ঘরের খাবার, পরনের কাপড়, এমনকি জীবন রক্ষাকারী ওষুধের সংকটে। জ্বালানি তেলের যোগান কমে যাওয়ায় প্লাস্টিক, রাবার এবং পলিয়েস্টারের মতো অতি প্রয়োজনীয় জিনিসের কাঁচামালের দাম হু হু করে বাড়ছে। ফলে কাপড়, জুতো, চশমা থেকে শুরু করে নিত্যদিনের ব্যবহারের ব্যাগ সবকিছুর উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পথে। এশিয়ার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। দক্ষিণ কোরিয়ার মানুষ এখন প্লাস্টিকের সাধারণ ডাস্টবিন ব্যাগ কেনার জন্য হাহাকার করছে। আতঙ্কের বিষয় হলো তাইওয়ানের মতো দেশের চালের দাম আকাশচুম্বী হওয়ার উপক্রম হয়েছে কেবলই প্যাকেজিংয়ের অভাবে। একই অবস্থা নুডলস, চিপস ও কোমল পানীয়র ক্ষেত্রেও। ভারতে পানির বোতলের ছিপির দাম 4 গুণ বেড়ে গেছে। তার মানে পানির বোতল থাকলেও তা কেনার সামর্থ্য সাধারণ মানুষের থাকবে না। সবচেয়ে ভয়ঙ্কর খবর আসছে চিকিৎসা খাত থেকে। জাপানে কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য প্রয়োজনীয় মেডিকেল টিউব ফুরিয়ে আসছে। এর অর্থ হলো চিকিৎসার অভাবে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে। এছাড়াও বিশ্ববাজারে মেডিকেল গ্লাভসের তীব্র সংকট দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে সার আসা বন্ধ হয়ে যাওয়ায় সারের দাম লাগামহীনভাবে বাড়ছে। যুক্তরাষ্ট্রের কৃষকরা হাহাকার করছে ইউরিয়া সারের জন্য। সার না থাকলে ফসল ফলবে না, আর ফসল না ফললে বিশ্বজুড়ে দেখা দেবে চরম দুর্ভিক্ষ। প্লাস্টিক রেজিনের দাম গত কয়েক মাসে ৫-৯% বেড়েছে, যা ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এটি কোনো সাময়িক সমস্যা নয়, বরং এক দীর্ঘস্থায়ী দুর্ভিক্ষের পদধ্বনি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এপ্রিল মাস থেকে এই সংকট আরও বহুগুণ ভয়াবহ রূপ নেবে। কারণ যুদ্ধের আগে পাঠানো তেলের শেষ মজুদটুকু এখন শেষ হয়ে আসছে। যদি আজই যুদ্ধ থেমে যায় এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়, তবুও বাজার স্বাভাবিক হতে বহু মাস, এমনকি বছরও লেগে যেতে পারে। ঈশিতা আক্তার, সময়ের আলো।